নিজেদের ভুলের অ্যানালাইসিস আপনাদের আছে কিনা? মানে একটা আমি হলো ভাইয়ের কপাল ভালো যে ভাই তার আশপাশে ক্যাম্পাস লাইফে কারা কারা গুপ্ত সংগঠন করতে গেলে ভাই চিনতেন, আমরা চিনতাম না, আমরা কেউ জানতামও না যে আসলে গুপ্তভাবে কিভাবে রাজনীতি করা যায়। এটা আমরা আমাদের ক্যাম্পাস লাইফে আমাদের পোস্টে লাইক দেওয়ার কারণে হল থেকে বের করে দিছে। আমাদের ছাত্র দলের যে আমরা সেন্ট্রাল লিডার হিসেবে আমাদের সবার কেউ যদি আমাদেরকে পছন্দ করে বা বিএনপির কোন পেজ ওইখানে লাইক দিছে তাকে হল থেকে বের করে দিছে। পরিস্থিতি এত মধুর না, বিষয়টা না বিষয়টা হয়ে গেছে আপনি যদি কোনো যে প্রকাশ্য না করেন, আপনি লীগের শেখ হাসিনা যে আপনি জননেত্রী বানাইতেছেন, তারপরের দিন আপনি হলো 5 আগস্টের পরে দিলেন ও ফ্যাসিবাদ ছিল, বড় ফ্যাসিবাদী ছিল। তো এইটা তো আসলে এই ধরনের চরিত্র তো আর আপনাকে প্রকাশ করা সম্ভব না। আপনি বললে তখন গলা জোর করে তো আমাদের কোনো লাভ নাই ভাই। আপনি হলো কথা হলো আপনি একটা জিনিস বললেন যে আপনি এই বর্ণ চড়ার জন্য তা আপনার বিপক্ষে আপনার পক্ষে যাওয়ার কথা। আপনি কোন সংগঠন ওন করেন, কারণ আমি তো হলো কি বলতে পারবো না ভাই, কারণ আপনার এখানে আপনি ব্যারিস্টার হিসেবে আসছেন, আপনি যদি ওটাকে ওন করেন আলাদা বিষয়, কিন্তু একটা দলীয় পরিচয় বা ফোরাম আমি তো বলতে পারবো না ভাই। বিষয়টা আমি কিভাবে বলবো আপনাকে? একটা জিনিস মানে আপনার সাথে কথা বলবো কিভাবে? একটা জিনিস আপনাকে একটা জিনিস আমরা এর আবার নির্বাচন আমরা এর জন্য শুনেন ভাই একটা জিনিস বলি, আমরা এই যে আমাদের মাধ্যমে সারা দেশের মানুষকে আমরা কি বলি এখানে কিন্তু আমি আপনি আমরা এখানে আসতে যে যাতে মানুষ একটা মতামত তৈরি করতে পারে। কিন্তু এখানে আর একটা জিনিস বলি, ধরেন আমি জামাত ইসলামকে সমর্থন করি, আপনি বিএনপি কে সমর্থন করেন, আমার প্রকাশ্য পদ আছে, হ্যাঁ প্রকাশ আমি প্রকাশ পদে সবার থাকতে হবে তার কি মানে আছে? রাজনীতিকে সমর্থন করলে যে পদ থাকতে হবে না, ঠিক আছে। আমি কি একটা জামাত ইসলামী নেতার সাথে কথা বলতে সমর্থনের সাথে কথা বলছি না? কোনো কিছু এটা জানতে হবে তো ভাই। না আপনারা কেন জানলে কিভাবে হবে? না আমি কাকে আপনি ওন করেন না ধারণ করেন আমি বুঝতেছি না। শুনেন আপনি ধারণ করেন কি করেন এখানে কথাটা আসবে। আপনি একটা শিক্ষিত মানুষ, আমি একটা শিক্ষিত, দুইটা ভাই মিলে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি এবং যার যার পরিচয় আমরা দিয়েছি আইডেন্টিটি থেকে না উনি জামাত ওনাকে ঘায়াল করতে হবে এটা না তো, ওইটা না ঘায়াল করা না। না আর একটা জিনিস পারসেপশন, না পারসেপশনটা কি হচ্ছে এখানে দেখেন, যে আপনি হলো গরিব থাকলে আপনার বাবা মার পরিচয় দিচ্ছেন না, যে আগে অনেকে কৃষকের ছেলে কৃষকের মানে পরিচয় দিতে পারতো না, একটু ভালো অবস্থায় হলে তখন পরিচয় দিতে আমার বাবা এটা এরকম হইলে তো আমরা কিভাবে কুসন্তান নিয়ে তো কথা বলা যায়, কুসন্তান তাহলে এখন এই জায়গায় তো আলোচনা আসছে। আপনারা দিতেন না, এই আলোচনা আপনি দিলেন, তাহলে কেমনে হলো? আমি শেষ করে দিই আপনাকে এই কথাটা শুনেন। আমি যদি গুপ্ত রাজনীতি করি, ছাত্রলীগকে সমর্থন করি, ফ্যাসিবাদ বিরোধের পরে আপনি কি ভাবেন আমাকে সাধারণ ছাত্র এই কথা জানার পর ভোট দিবে? কারণ সাধারণ ছাত্র এটাকে নেয়নি। আমার একটুকুনি এখানে আমি শেষ করি, এটা যে সাধারণ ছাত্ররা এইটা কোন ইউনিভার্সিটিতে এই আপনার এইটা নেয়নি। সাধারণ ছাত্ররা কোনটা নিচ্ছে? কোনটা নিচ্ছে? দেশের উন্নয়ন কিভাবে করা যায়, ছাত্রদের উন্নয়ন কিভাবে করা যায়, ছাত্রদের লাইফ কিভাবে সামনের দিকে আমরা একটা বৈষম্যহীন একটা সমাজ কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, কেমন করে এই উৎকর্ষ সাধন হতে পারে। আজকে ঢাকা ইউনিভার্সিটি যদিও সেই প্রপোজালটা ছাত্র দলের কাছ থেকেও নিশ্চয়ই সব জায়গা থেকে আসছে, কিন্তু কে গ্রহণ করবে সেটা করবে না। এবং আজকের এই ইলেকশনটাই শেষ না, কারণ আপনি আর সামনে আরো ইলেকশন আছে। এবং আমরা এই আলোচনাটা শেষ করি। আমরা 89 সালে যখন ইলেকশন হয়েছিল ছাত্রদল কিন্তু পূর্ণ প্যানেলেই তখন আমরা ফেল করছিলাম ডাকসুতে। 90 সালে আমরা কামব্যাক করছি। আমাদের ইতিহাস আছে, জিয়াউর রহমান সাহেবের আমলে চাকসু ছিল শিবিরের ক্যান্টনমেন্ট ছিল, হয়েছে। কিন্তু তাই বললে তো জেনারেল নির্বাচন জাতীয় নির্বাচনে মাহমুদুর রহমান মান্না চাকসুর জিএস ছিলেন, ডাকসুর 2বারের ভিপি ছিলেন, তাই বলে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে পারেন না। ভাই যে প্রসঙ্গে বলতেছিলেন যে এটা কোনো কিছু করে যে ঝিকে মেরে বউকে শেখানো, আমরা মূল আলোচনায় একটু আসি। সেটি হলো যে একটি খবরের মধ্যে গণমাধ্যমেও ছিল যে জোটের হিসাব ভোটের হিসাবে এত ব্যস্ততা এখন বেড়েছে। আজকে একটা গণমাধ্যমগুলো আপনাদের নানান রকম আসন কিভাবে ভাগাভাগি হবে, মানে এর মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে আকাঙ্ক্ষা বা জুলাইয়ের যে স্পিরিট যেটি বারবার বলা হয়, মানে সেটি ধীরে ধীরে কি ম্রিয়মান হচ্ছে কিনা? জোট ভোট এবং কার সাথে এই জায়গায় খুব বেশি ফেয়ারনেস কৌশলের বিষয়টা সবাই ভাবছে কিনা, মূল আকাঙ্ক্ষা থেকে দূরে সরছে কিনা? না, আরপিও যেগুলাতে এসেছে আমার মনে হয় যে ওই জায়গায় যে নিজের প্রতীকে নির্বাচন করতে হবে, এটা আসলে কি ঐতিহাসিকভাবেই একটা থাকে যে দুর্বলকে আপনি একটু সবল করে দেওয়া, এটা থাকে সবার। যে আপনি ছোট দল সে চিন্তা করে আমি একটু পার্লামেন্টে ঢুকি, একটা স্বপ্ন থাকে যে ছোট দলগুলার, যে সে চিন্তা করে আমি তো একটা নাম সর্বস্ব দল। ধরেন সাপোজ আপনি একটা ছোট দলের একজন ভালো কথা বলে, সে অ্যাপ্রোচ করে, তার মূল পুঁজিটা হলো কি সে দেশকে আফোল্ড করে। অনেক দেশপ্রেমিক আছেন যারা ধরেন এখন দেশকে আফোল্ড করতেছেন, যেটা আমাদের মূল নীতি। আমাদের ভারপ্রধান তারেক রহমান বলেছেন যে আমরা বাংলাদেশপন্থী, দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।
এইটাতে কিন্তু অনেকে ধারণ করে, অনেক পার্টির সে ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে আফোল্ড করে, বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে, একটা পরিচিতি আছে, কিন্তু তার হয়তো বা এলাকায় ওইভাবে মানে যে গতানুগতিক ধারার পলিটিক্সটা ওই রাজনীতি তার হয়ে ওঠে নাই। যেমন আমাদের ভাইরাই যদি এনসিপির আপনি ধরেন ইলেকশন করলো, তাদের ভোট বিভিন্ন জায়গায় জরিপে আসতেছে 2 থেকে 3%, আর আমাদের ভাইরা তাহলে পার্লামেন্টে ঢুকবে কেমন? আমি ধরলাম যে তাদের মতো এরকম গুণগত পরিবর্তনের জন্য কিছু পার্লামেন্টে দ্বারা সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা হবে তাদেরকে প্রশ্ন করবে, তাদেরকে প্রশ্ন মানে জর্জরিত করবে যে আপনি এটা করতে পারবেন না, আপনাকে এটা করতে দেওয়া হবে না, এরকম থাকবে পার্লামেন্টে, আলোচনা থাকবে, ডিবেট থাকবে। আপনি দেখেন ইন্ডিয়ার এত খারাপ দিক আছে, কিন্তু নিজেদের পার্লামেন্টটাকে তারা উৎসবমুখ রাখার চেষ্টা করে, যাতে নির্বাচনী ব্যবস্থাকে তারা যাতে ম্যানিপুলেশন না হয় সেটার জন্য চেষ্টা করে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সেরকম নেগোসিয়েশন কি বিএনপি করতে পারবে মনে হয় এখন ছোট করে যদি হচ্ছে কি, কারণ কেউ চাচ্ছে জোটের জায়গা থেকে 158 বা এরকম 150, আর বিএনপি মনে করছে 20 জন, মানে না ইস্যু ম্যানেজ কিভাবে করবে? এরকম বার্গেনিং তো এরশাদ হইলো মনে হয় জাতীয় পার্টি না, ওটার মানুষ বলতো যাত্রা পার্টি। এখন এরশাদ সাহেবের মতো যে লোকরাও কিন্তু এরকম বিভিন্ন খেলাধুলার মধ্যে 14 সালে যেরকম খেলাধুলা চলছে, মানে আমরা আমাদের যেটা জার্নিতে দেখছি, আগে এরকম খেলাধুলা 86 সালে জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত হয়েছিল। ভাই যেটা একটু আগে জাতীয় বেঈমানের কথা বললেন যে এখন যদি তারা এইভাবে না করে, তো 86 সালে তো ঐতিহাসিকভাবেই আমাদের আপসহীন দেশনীতি খালেদা বলছেন ইলেকশনে যাবেন না, উনি যান নাই, উনি কোনোদিন আপোষ করেন নাই, এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই। তো সেই জায়গায় বাকিরা কিন্তু অলরেডি আপোষের ইতিহাস আছে, তাদের এরকম পালাবদল ইতিহাস আছে। আমরা দেখলাম ওই যে ইয়েতে আপনার বললো যে মাঝখানে যে তারা পিআর সিস্টেম নিয়ে খুব বেশি কাজ করতেছিল, পরবর্তীতে ফজলুল করিম সাহেব সে ইসলামী আন্দোলনে উনি বললেন যে হচ্ছে না ওটা নমনীয়, তারা বলছে না আমি ওইটা হইলে যে যেমন এরকম কোনো কথা বলেন। তা আস্তে আস্তে কিন্তু সাউন্ড চেঞ্জ হতে, মানুষজন মনে করতেছে যারা লোক দেখানো ধরেন ধর্মকর্ম করে এদেরকে মানুষজন ওইভাবে নিচ্ছে না, কারণ তারা ইদানিং বেশি মিথ্যা কথা বলতেছে। তো এই ধরনের আসলে বিসমিল্লাহির রহমানির রহিম 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম এখানে সংবিধানে সংযোজন করেছিলেন। তো ইসলামকে ধারণ করলে বিএনপি সবচেয়ে বেশি ধারণ করে ঐতিহাসিকভাবে, আর যে বেশি বলে যে ওই যে রূপ নাই তার সাজন বেশি, রূপের মাইয়া সাজে না। তো এই ঘটনা হয়ে গেছে তাদের ক্ষেত্রে, তারা অনেক সাজুগুজু করে আসছে কিন্তু ভিতরে কন্টেন্ট শূন্য মাকাল ফল। তো তাদের অনেক কিছু যে পিআরের দাবি তারা নিজেরাও জানে না পিআর সিস্টেমটা কি, লোকজনের জিজ্ঞেস করা হয়েছে, অধিকাংশ লোকই জানে না। তো আমার মনে হয় সবাই ধীরে ধীরে নির্বাচনমুখী হচ্ছে, কিন্তু ইস্যুটা হইলো কি যেমন মেসি ভালো খেলে তাকে ফাউল কিভাবে করবে এটা হলো মূল ইন্টেনশন থাকে। তো এখন ইস্যুটা হয়েছে যে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল তার কাজের মাধ্যমে, তার ত্যাগের মাধ্যমে, তার এখানে কোনো কিছু আগের থেকে ওই যে ভাই যেটা বললেন 96 সালে কিন্তু এর মধ্যে কি বিএনপির একটা আত্মতুষ্টি কাজ করে না? আত্মতুষ্টি মানে কি আমরা তো আপোষ করি না এক মুহূর্তের জন্য, অবশ্যই আত্মতুষ্টি কাজ করে, আমরা প্রাউড ফিল করি বন্দুকের নলের মুখেও। ভাই যেটা বললেন থেকে বলতে শুনি যে অন্যান্য রাজনৈতিক দল দ্বিতীয় সারির, তৃতীয় সারির, তারা প্রথম সারিতে এসছে। না না মানে নির্বাচন তো নিশ্চয়ই জনগণের রায়। আমাদের তো জার্নি টু ইনফিনিটি ছিল। আমরা 9 সালে আমার ক্যাম্পাস লাইফই বলি, আমি 9 সালের যখন 1 জানুয়ারি আমি ক্লাস শুরু করি, আমার মেডিকেলে নাম ছিল বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ। আমাদের ওইখানে শুরুর দিন থেকে আমাদের এই জার্নি ছিল জার্নি টু ইনফিনিটি। আমরা জানতাম না আজও ফ্যাসিস্ট হাসিনার পতন কিভাবে, এটা আমাদের জানা ছিল না। আজকে যখন নুরুজ্জামান জনি বন্দুকের নলের মুখে সুটাগলের মুখে বলছে যে না আমি বিএনপি করি এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান এক মুহূর্তের জন্য আপোষ করেন, এই গার্ডস নিয়ে কথা বলছে। বাকিরা যারা বলছে তাদের কিভাবে ইয়া হয়েছে আমার এটা জানা নাই, অবশ্যই তাদের স্যাক্রিফাইসকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু ইস্যুটা হলো কি তখন তারা প্রচার করে নাই, তখন তারা বলে নাই, বা তাদের এই জিনিসগুলো তারা প্রচার করে এখন তারা বলতেছে, বা বিভিন্ন কিছু কথা আমরা তখনও বলছি যে আমাদের ভাই মারা গেছে, আর প্রত্যেকটা জায়গায়